হ্যালো বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। দৈনন্দিন জীবনের বাঁধা গণ্ডি থেকে বেরিয়ে একটু ঘুরতে, একটু বেড়াতে। চলুন দেখা যাক। এই ট্রেনে চেপে একসাথে পুরো ফ্যামিলি বেরিয়ে পড়লাম। বেরিয়েছি প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে। সারাদিন ট্রেন জার্নির পরে একদম হাল খারাপ ছিল। রাত্রে ট্রেন জার্নি চললাম হোটেলের উদ্দেশ্যে। প্রথমে আমরা স্টেশনে নামার পর একটা গাড়ি আমাদের বুক করাই ছিল, সেই গাড়ি করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। রওনা দিতে দিতে দেখতে পেলাম চারিদিকের প্রকৃতি এত সুন্দরভাবে সাজানো যে চোখ জুড়িয়ে যাবে। এই শুরু হলো পাহাড়। বলতে গেলে পাহাড় তেমনভাবে দেখা হয়নি। দেখতে দেখতে আমরা দার্জিলিং প্রায় ঢুকবো। তার আগে একটু ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করলাম সেখানে বারান্দায় দাঁড়িয়ে যে প্রাকৃতিক সৌন্দর্যকে দু চোখ ভরে উপভোগ করলাম এবং তা আপনাদের সামনেও তুলে ধরলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা আর একটি মটর পনির, চাটনি। তারপর এখান থেকে বেরিয়ে পড়লাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বেরোনোর সময় দেখলাম বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য। এই আমরা হোটেলে প্রবেশ করেছি। ফ্রেশ হওয়ার পরে আমাদের লাঞ্চ চলে এলো। এই হলো লাঞ্চ। তারপর সন্ধ্যের দিকে একটু মার্কেট, মল মার্কেট যেটা বলা হয় আর কি, বেরোনোর সময় ওখানে একটু ফটো সেশন হলো। তারপর ওখানে মার্কেটে ঢুকলাম। প্রচুর মানুষ, মানে এত ভিড় যে বলবার কিছু নেই। বিভিন্ন রকমের জিনিস। আমরা 40 ডিগ্রি থেকে এখানে এসেছি, তাই আমাদের তো ঠান্ডা লাগবেই। তাই আমরা শীতের জিনিসপত্র সব দেখছিলাম, যদিও এনেছিলাম। বুঝতেই পারছেন যে যেখানে বেড়াতে যাব সেখানে একটু কেনাকাটি না করলেই নয়। এই হচ্ছে হোপ গ্লিনারি, যেখানে আপনার বিভিন্ন ধরনের কেক জাতীয় জিনিস আপনি পাবেন। ওখানেও একটুখানি ফটো সেশন হওয়ার পরে আমরা কিছু কেনাকাটি করলাম। রুমে নিয়ে গিয়ে একটু খাওয়া দাওয়া হবে টিফিন টাইমে, তার জন্য। এই হচ্ছে আমার স্ত্রী, আমার ওয়াইফ, তারও একটু ফটো সেশন হলো, আমারও একটু ফটো, দু চারটে ছবি তোলা হলো, একসাথে সেলফি নেওয়া হলো। যাই হোক, এই হোপ গ্লিনারিতে আপনাকে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে, এমন এক পরিস্থিতি। কারণ এখানে ছবি তোলা মানে এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া। তাই এই যে কেনাকাটি করে আমাদের ফেরার পালা। কেনাকাটি হচ্ছে, ওখান থেকে ফিরলাম, হোপ গ্লিনারি থেকে কেনাকাটি করলাম, ওর একটা জ্যাকেট কেনা হলো। তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো। হোটেলের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই আমরা, যেহেতু রাত হয়ে গেছে, আমি দেখাচ্ছিলাম আর কি যে অতটা ঠান্ডা, মুখ দিয়ে এক ধরনের ঠান্ডা লাগলে যেটা বাষ্প বেরোয় আর কি, কিন্তু সেটা ক্যামেরায় ঠিক আসে না, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা সেটা ফিল করছিলাম, দেখছিলাম। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে, আমরা ওখান থেকেই হোটেলে পাশে একটি রেস্টুরেন্ট বা ক্যান্টিন এরম টাইপের ছিল, সেখানে আমরা ফোন করে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন কী ধরনের কুয়াশা। সামনে গাড়ি আসছে সেটা আমরা দেখতে পাচ্ছি না যতক্ষণ না তার লাইটটা আমরা দেখতে পাচ্ছি। এতটাই কুয়াশা, মানে এই আমাদের ওয়েস্ট বেঙ্গলের যারা এখন এই 30 ডিগ্রি থেকে 40 ডিগ্রি গরম সহ্য করছেন, তারা বা আমরা ওইটাকে কোনোভাবেই ম্যাচ করতে পারবেন না যে এটা কিভাবে সম্ভব। মানে প্রকৃতির কি খেলা! এক জায়গায়, একই দেশে, একই জায়গায় বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন ধরনের প্রাকৃতিক রূপ, তার বৈচিত্র্য, মানে বিভিন্ন ধরনের আপনি, মানে প্রকৃতি পুরো সাজিয়ে রেখেছে পুরো দার্জিলিংকে, যা দেখলাম। তা আমরা এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। যাওয়ার আগে আমরা একসাথে এই পথ চলার ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম যে এত সুন্দর লেগেছে ওখান থেকে ফেরার পর, মানে ফেরার পথটা রাতের দিকে।
যাই হোক, আপনাদের আশা করি এই ভিডিওটি খুব ভালো লাগবে। আরও অনেক অনেক ভিডিও আছে আমাদের। এই ভিডিও ভালো লাগলে সঙ্গে থাকবেন। খুব ভালো থাকবেন, সকলে সঙ্গে থাকবেন।